পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। কে বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন, পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিয়ামতের মাঠে, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, নর নারী যুবক যুবতী যেই হোক না কেন, সাদা কালো ধনী গরিব, হুএভার হি ইজ, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই। কোন পাপ নাই? শিরিক তো বুঝি ভাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কিতাব তাওহীদ বইটা পড়ে নিয়ে, তো এখানে সব দেয়া আছে। শিরকের পাপ নাই, আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি। আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করবেন। তো পাপ করেছে জীবনে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে